ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে 1/11 সৃষ্টি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য 2008 যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে কয়েকদিন আগে কয়েকটি আন্দোলন হলো। সেই আন্দোলনে সরকারি কর্মকর্তারা কর্মচারীরা বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? উনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, 14,000 টাকার বেতনের কর্মচারী, ঢাকা শহরে 2টা বাড়ি বানায় ফেলবেন, বিদেশে ছেলে পেলে পড়াবেন। এই ঘটনা একজন এমপির বেলায় হলে, একজন মন্ত্রীর বেলায় হলে তাকে জবাবদিহি করেন, বলেন পলিটিশিয়ানরা খারাপ, চোর। আপনি যে মহাচোর সেই কথাটা আপনাকে বলা যাবে না কেন? এই যে আপনি মহাচোর, আপনারা অনেকেই মহাচোর, এই ব্যবস্থাটি জবাবদিহিতার মধ্যে আসতে হয়। এই যে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমরা যে সংস্কার চাই, এই মহাচোরদেরকে আমাদেরকে আটকাতে হবে। তো কিভাবে আটকাবেন? বাংলাদেশে 2014 সালে, 2018 সালে, 2024 সালে বাংলাদেশে 3টা বিতর্কিত নির্বাচন হয়েছে। আমার দলও অনেক সময় বলে না, আপনারা অনেকে বলেন না। 2009 সালে নির্বাচন তো বিতর্কিত হয়েছে। 1/11 পরে যে নির্বাচনটা হয়েছে, এই 1/11 নির্বাচনটা ছিল মহা ডিজাইন করা একটা নির্বাচন। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল 2008-9 যে ইলেকশন, 1/11 পরে ইলেকশন। একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে, একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি গরব রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায়, ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে 1/11 সৃষ্টি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য 2008 যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপোক্ত হয়েছে দীর্ঘ বছরের পর বছর। গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। ওইটা ইংরেজিতে যেটা বলছিলাম এক্সটিংশনের পর্যায়ে চলে যাবে। আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দল যে মুসলিম লীগ ছিল না, একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। আজকে আমি আরেকটি কথা বলতে চাই। বাংলাদেশের প্রশাসন 2014 সালে, 2018 সালে, 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে যে আমলাতন্ত্র, সেখানে যে ডিসি তখন দায়িত্ব পালন করে, এসপি তখন দায়িত্ব পালন করে যে ইউনো যারা ছিলেন, যারা এই অবৈধ নির্বাচনগুলোকে, রাতের ভোটে নির্বাচনগুলোকে যারা অনুষ্ঠিত করার জন্য যারা সাহায্য করেছেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এখন অনেক বড় বড় পদে বসে আছেন। আমি দেখতে পেলাম, পত্রিকায় দেখতে পেলাম তাদের অনেকেই নাকি প্রমোশনের জন্য খুব ঘোরাঘুরি করছে, দাবি দফা তুলেছে। আরে প্রমোশন তো দূরের কথা, 14 সালে কি আকাম করছো, 18 সালে কি আকাম করছো, 24 সালে কি আকাম করছো? সে আকামের জন্য জবাবদিহি করতে 2জন ব্যক্তিকে কেবল ধরেছেন, নুরুল হুদা এবং হাবিবুল আউয়াল। নুরুল হুদা 2জনই কি অবৈধ নির্বাচন করতে পেরেছে? জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে 2জন মানুষ মাত্র। বাকিরা ওই ডিসি যদি সাহায্য না করতো, ওই রিটার্নিং অফিসার যদি বলতো, যদি সার্টিফিকেট না পাঠাতো যে নির্বাচনে 110% ভোট পড়েছে, এই কথা তো ডিসি এসপি যারা ছিল নির্বাচনের দায়িত্বে তারাই তো করেছে। তাদেরকে কারাগারের বাইরে রেখে, তাদেরকে প্রশাসনের চেয়ারে বসিয়ে শুধুমাত্র 2জন ব্যক্তিকে সাজা দিলে আর গলায় জুতার মালা পরালে তো হবে না।